ওয়েলকাম টু মনের বিনায়, আমি সঙ্গীতা। আজকে আমি যে রিচুয়ালসটি আপনাদের সামনে নিয়ে আসছি, ওকে, অকাল্ট উইচক্রাফট থেকে, সেটা হচ্ছে নিজের পার্সনের সঙ্গে ভিজুয়ালাইজেশন করা, যে ইমোশনালি কানেক্টিভিটি তৈরি করা, বা আপনি আপনার লাইফের যেটা সব থেকে প্রিয় জিনিস মনে করেন এই মুহূর্তে। ধরুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনার এখন এই মুহূর্তে যেটা লক্ষ্য হতে পারে সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, বা ধরুন আপনি একজন বড় বিজনেসম্যান, তো আপনার হতে পারে নেক্সট অ্যাসাইনমেন্ট, বা ধরুন আপনি হয়তো এখানে ইন্টারভিউ দিচ্ছেন আপনার জবের জন্য, আপনি জব ম্যানিফেস্ট করছেন, যেটা আপনার কাছে এই মুহূর্তে সর্বোচ্চভাবে প্রিয়, নেম, ফেম, রিলেশনশিপ, এনি কাইন্ড অফ জিনিস, সেটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন যে সেটা আপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আপনি এবং আপনার সাফল্যর মধ্যে কোনো তফাৎ নেই। আপনি ইজুগাল টু আপনার সাফল্য, আপনি ইজুগাল টু আপনার রিকনসিলিয়েশন, আপনার ড্রিম পূরণ, মানে আপনার স্বপ্নের পূর্ণতা, এবং আপনার মধ্যে কোনো তফাৎ নেই। তো এখানে আমি যেটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে এনি কাইন্ড অফ আপনার যেটা এসেনশিয়াল অয়েল বাড়িতে রয়েছে সেটা, তার মধ্যে সামান্য জাফরান মিক্সড করে নেওয়া, এবং সবথেকে এখানে যেটা বিষয়বস্তু, আপনারা টাটকা গোলাপ ফুলের পাপড়িও ব্যবহার করতে পারেন। আমি শুকনো গোলাপের পাপড়ি এখানে ব্যবহার করছি। ওকে, আচ্ছা, প্রত্যেকে এখানে যারা দেখছেন, যাদের কাছে রিচুয়ালসটি পৌঁছেছে, কোনো রকমভাবেই যেখানে মন্তব্য লেখা যায় সেখানে নিজের নাম লিখবেন না। সেখানে আপনার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সেটা যাই হোক, মনে মনে ভিজুয়ালাইজ করে এটা লিখবেন, আমি পূর্ণতার প্রতীক, আর কিচ্ছু নয়। ঠিক আছে, আপনার গোত্র যেটা, সেটা আপনি লিখে এটা লিখবেন, আমি পূর্ণতার প্রতীক, আই অ্যাম দ্য এমব্লেম অফ দ্য কমপ্লিশন। আচ্ছা, এই হচ্ছে আমি এখানে ধরিয়ে দিলাম। আপনারা প্রত্যেকে কিন্তু এই জিনিসটা যখনই বাড়িতে করবেন, বাড়িতে বসে করবেন, ঠিক আছে, তখনই আপনারা যেটা নিতে পারেন সেটা হচ্ছে লাভ কোয়ার্টসের এনার্জি নিয়েও আপনারা করতে পারেন, বা ধরুন আপনারা মুনস্টোন নিয়েও আপনারা করতে পারেন, বা আপনার কাছে যে ক্রিস্টালটি এই মুহূর্তে রয়েছে, আপনি যে ক্রিস্টালকে নিজের সর্বাপেক্ষা কাছের প্রোটেকশন বলে মনে করেন, ঠিক আছে, সেটা নিয়ে করবেন। সেলেনাইট, অরেঞ্জ ক্যালসাইট, কার্নেলিয়ন, সানস্টোন, হোয়াট এভার, রুবি জিওসাইট, ল্যাবেডোরাইট, যে জিনিসটা ভালো লাগে সেটা করবেন। আচ্ছা, আমরা কিন্তু এটাকে দেখতে দেখতে একটা হিলিং এনার্জি ক্রিয়েট করব, যাতে আপনার সেই বলে না যে মন প্রাণে একটা শান্তির আবহ সঙ্গীত বয়ে যায়। তো চলুন আমরা সেটা ক্রিয়েট করি। প্রত্যেকে ক্রিস্টাল হাতে ধরে নেবেন। ক্রিস্টাল হাতে ধরে আপনারা হৃদচক্রের কাছে, হার্ট চক্রের কাছে আপনারা রাখবেন। ওকে, তো চলুন, মন প্রাণ একদম শান্তি করে বসুন। টেক আ ডিপ ব্রেথ, একদম নিশ্চিন্ত মনে একটা লং ডিপ ব্রেথ নিন, এবং ছোট দুটো ডিপ ব্রেথ নিন। সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা। যারা যেরকমভাবে বসতে ভালোবাসেন, সুখাসনেও বসতে পারেন, ঠিক আছে। চেয়ার বা সোফাতে যেরকম পা দুলিয়ে বসে ওরকম না বসাই ভালো, যদি নেহাত আপনার পায়ে কোনো ব্যথা বা অসুস্থতা না থাকে। তো ফোকাস করুন আমাদের এই অগ্নিশিখার দিকে, যেরকম আমরা ত্রাটক ধ্যান প্র্যাকটিস করি। এনার্জেটিক্যালি কি আসছে আমরা সেটা অরাকেল ডেক থেকেও দেখব, যে আপনারা কতটা অ্যালাইন্ড হতে পারছেন নিজস্ব ড্রিম, নিজস্ব ভিজুয়ালাইজেশনে স্ট্রং কতটা আপনারা অ্যালাইনমেন্ট হতে পারছেন। ওকে, আমরা কার্ডের এনার্জি থেকেও দেখব। আপনারা চাইলে কার্ড জুম করে স্ক্রিনশট নিয়ে সেটাকে দেখেও ভিজুয়ালাইজ করতে পারেন। লাইভে রিচুয়ালস আমি একটু আনতে পারছি না, কারণ আমার একটু জ্বর রয়েছে, তাই মানে একটু জ্বর, সর্দি, কাশি এরকম একটা ব্যাপার অসুবিধা হয়ে গেছে। তবে ডেফিনেটলি আমি চেষ্টা করব এই সপ্তাহের শেষের দিকে যে কোনো একটা দিন একটা পার্টিকুলার রিচুয়ালস নিয়ে আসার। যেহেতু এই মুহূর্তে আমাদের
কি বলবো, ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো প্রত্যেকেরই লাভ এনার্জি এনহ্যান্স, বা দেখুন ভালোবাসা বলতে কি, জীবনের আপনি স্বপ্নকেও তো ভালোবাসেন, আপনার যেটা সব থেকে বড় প্রতিভা তাকেও আপনি ভালোবাসেন, ট্যালেন্টকেও ভালোবাসেন। তো প্রেমপূর্ণ প্রীতিপূর্ণ দৃষ্টিভঙ্গি ছাড়া কোনো কিছু গড়ে ওঠা সম্ভব নয়। তো তার জন্যই আপনাদের আজকে একটা ছোট্ট রিচুয়ালস নিয়ে আসা। Wow, letting go of outdated love patterns and gaining new perspective. নতুন দৃষ্টিভঙ্গির দিকে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে বলা হচ্ছে। ইমোশনাল কানেকশনের মধ্যেও নতুন দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আনা দরকার। কোনো রকম কন্ট্রোল ফ্রিক এনার্জির থেকে আপনার সরা উচিত। কোনো রকম কন্ট্রোল ফ্রিক এনার্জির থেকে আপনার সরা উচিত। বা কোনো কিছুতে একটা আপনি নিজেকে কন্ডিশন করে দিয়েছেন, ইউনিভার্স আপনাকে লিমিটলেস করে তৈরি করেছে, ঠিক আছে? তো কোনো একটা বিষয়বস্তু যেটা হয়তো আপনি হোল্ড করে আছেন, বা কোনো গ্রাজেস বা সামথিং, কারুর থেকে কোনো রকম কোনো কিছু সরি বা কোনো অ্যাপোলজি আশা করা, সামথিং যেটা আপনার ফার্দার মুভমেন্টে কোনো কিছু ব্লকেজ ক্রিয়েট করছে, ইউ হ্যাভ টু রিলিজ দোজ কাইন্ড অফ থিং। যেরকম আমরা দেখবেন যখনই কোনো বাড়িতে আমাদের বড়রা যখন মানে কিচেনে কোনো কাজ করছে, হাত ধুয়ে পরিষ্কার করে তারপরে সবজি কাটে বা সেটাকে সুন্দর করে রান্না করে, তো কোনো কিছু ধৌতকরণ শুদ্ধিকরণ প্রক্রিয়া দরকার, যেটা হচ্ছে পার্টিকুলার কোনো একটা বিষয়বস্তুকে অন্যরকম দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার, উপলব্ধি করার, অথবা কোনো গ্রাজেস বা কোনো ক্ষোভ বা অভিমানকে লেট গো করার। দেখুন অভিমান আপনাকে না কুড়ে কুড়ে খায়। এখানে স্করপিও এনার্জি থাকতে পারে, এখানে কর্কট রাশির মানুষ এখানে থাকতে পারে, এখানে লিও এডিস স্যাজিটেরিয়াস এনার্জি থাকতে পারে, এরকম একটা বিষয়বস্তু। রি-ইভ্যালুয়েটিং পাস্ট লাভ এক্সপিরিয়েন্স অ্যান্ড বিং রেডি টু মেক আ ডিসিশন, স্ট্রং লেভেলে আসছে। কোনো একটা সিদ্ধান্ত নিতে হয়তো আপনার একটু মানে হেজিটেশন হচ্ছে, বা কোনো নিউ রিলেশনশিপের জন্য হার্ট চাকরা ওপেন, সে আমরা বলি না যে একটা যেন ব্লকেজ ক্রিয়েট হয়ে যাওয়া, পাস্ট কোনো রকম ট্রমাটিক বিষয়বস্তু আপনাকে বারবার বারবার এগিয়ে যাওয়া থেকে সরিয়ে আনছে, তো সেই জিনিসটি করা যাবে না। I am aligned with my success. My energies are aligned with prosperity. I am connected to the nourishment of cosmic energy, love, emotionally balanced. এরকম কোনো বিষয়বস্তুকে ভিজুয়ালাইজ করুন এবং আমার কথাটি শুনুন। কথাটি শুনুন বলতে আপনার কর্ণকুহরে যেন প্রবেশ করে, ঠিক আছে? এই হিলিং সাউন্ড যেন আপনার কর্ণকুহরে প্রবেশ করে। ইয়েস, অস্থির চিত্ত আগে শান্ত হোক। সঠিক ডিসিশন যেন আপনি নিতে পারেন, সঠিক এনার্জির সঙ্গে যেন অ্যালাইন হয় আপনার, কোনো টক্সিক এনার্জির সঙ্গে যেন আপনার অ্যালাইনমেন্ট না হয়। যে এনার্জি আপনার লাইফে সমৃদ্ধি বয়ে আনবে, প্রাচুর্য বয়ে আনবে, পূর্ণতা বয়ে আনবে, কোনো অবক্ষয়যুক্ত লো ভাইব্রেশনাল এনার্জির সঙ্গে যেন আপনার কানেক্টিভিটি না হয়। যদি এরকম কোনো টক্সিক এনার্জির সঙ্গে আপনার কানেক্টিভিটি থাকে, সেটাকে যেন আপনি লেট গো করে আপনি নিজের জন্য সঠিক বিষয়বস্তুকে চয়ন করতে সক্ষম হন। সৃষ্টিকর্তা বলুন, বিধাতা বলুন, মহাবিশ্বের কাছে এই প্রার্থনাই আমরা প্রত্যেকে করব।
এনার্জির মধ্যে কি শিফট আসছে আমরা দেখব। শান্তভাবে বসবেন প্রত্যেকে, কোনো দ্রুততা নেই, কোনো তৎপরতা নেই, মানে কোনো তাড়াহুড়ো নেই, ঠিক আছে? কোনো তড়িঘড়ি বিষয়বস্তু নয়। ভিজুয়ালাইজেশন, ম্যানিফেস্টেশন বা সত্যি করে নিজেকে অ্যালাইন করা এনার্জির সঙ্গে, এখানে কোনো রকমভাবে যেন অস্থিরতা না থাকে। অস্থির চিত্তে এই সমস্ত বিষয়বস্তু করা সক্ষম হয় না। অস্থির চিত্তে এই সমস্ত বিষয়বস্তুকে আহরণ করা যায় না। আর টাইম ফর রেস্ট অ্যান্ড রিফ্লেকশন অন আ রিলেশনশিপ। কোথাও একটু স্পেস দরকার, কোথাও একটু নিরিবিলি শান্ত স্নিগ্ধ সেই চন্দ্রালোকে সজ্জিত কোনো একটা মুখরিত পরিবেশের প্রয়োজন। আপনার এখানে হতে পারে কোনো স্যাজিটেরিয়াস এনার্জির সঙ্গে আপনারা ডিল করছেন, অথবা স্করপিও। স্করপিও স্যাজিটেরিয়াস ইজ ভেরি হেভি ইন দ্য চার্ট, ওকে? বা হতে পারে ইটস ইয়োর চার্টে। আ টাইম ফর রেস্ট অ্যান্ড রিফ্লেকশন, আ টাইম ফর রেস্ট, নিবিড়ভাবে কোনো কিছুকে পর্যবেক্ষণ করা, নিবিড়ভাবে সম্পর্কের বিষয়বস্তুগুলো ক্যানালাইসিস করা। আপনি যদি আপনার কোনো হবি বা কোনো রকম ওয়ার্ক এরিয়াকে আরও স্ট্রং করতে চান, দেখুন কোন কোন জায়গাকে একটুখানি রেকটিফিকেশন করতে হবে, বা কোন কোন বিষয়বস্তুকে আরও একটু শার্প, আরেকটু তীব্র, আরেকটু প্রখর করতে হবে। জাস্ট ওয়াচ, ওকে? অ্যানালাইজ করুন, অবজার্ভ করুন। বা ধরুন আপনি হয়তো এখানে একজন মেকআপ আর্টিস্ট, বা আপনি ধরুন একজন ভালো শেফ, বা আপনি হয়তো কোনো ভালো নৃত্যশিল্পী। তো দেখুন আপনার বিভিন্ন রকম যে মুদ্রা, বিভিন্ন রকম যে প্রেজেন্ট, ইওর বডি ল্যাঙ্গুয়েজ, যখন আপনি আপনার নৃত্যকলা পরিবেশন করছেন, এনি কাইন্ড অফ প্রেজেন্টেশনের মধ্যে আরও নিজেকে কত সুন্দরভাবে গড়ে তোলা যায়। প্র্যাকটিস মেক আ মাস্টার, সেই বলে না? তো আত্মবিশ্বাস ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো না। পরিস্থিতির সাপেক্ষে আমাদের কিছু সিদ্ধান্তের মধ্যে নিজেদেরকে নিয়ে যেতে হয়, এবং ইউনিভার্স যদি কোথাও আপনাকে কোনো কিছু একটা ধরুন সাম কাইন্ড অফ একটু ডিলে করাচ্ছে, তো এটা বুঝতে হবে যে আমরা নিজেদেরকে আরও বেশি দক্ষ করে তুলব, ঠিক আছে? লক্ষ্যে পৌঁছাতে গেলে দক্ষ তো হতেই হবে। কারণ এটাই বিষয়বস্তু। পারিপার্শ্বিক কোনো ঘটনা, পারিপার্শ্বিক কোনো রকম দুশ্চিন্তা, পারিপার্শ্বিক কোনো রকম কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা ফ্যামিলি বা কোনো এনি কাইন্ড অফ কোনো এক্সট্রা যে আমরা অনেক সময় প্রভাবিত হয়ে যাই, সেই ধরনের জিনিসগুলো থেকে ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে একটু বিরত থাকতে বলছে। ক্রিয়েটিং আ লাস্টিং লেগেসি ইন লাভ, ফ্যামিলি, লং টার্ম সাকসেস। দেখেছেন আমি কি বললাম? আমি ছবিটি ধরছি, আপনারা এখানে জুম করেও নিতে পারেন, হ্যাঁ? জুম করেও আপনারা এখানে নিতে পারেন, কারণ সবার কাছে তো ট্যারোট কার্ড থাকে না, স্বাভাবিক ব্যাপার। এখানে যারা আমাকে দেখছেন, আপনারা এটা ভিজুয়ালাইজেশন করেও রিকনসিলিয়েশন ভিজুয়ালাইজ করতে পারেন। ইয়োর সাকসেস অ্যান্ড ড্রিম, স্বপ্ন এবং সাফল্য। সাফল্যের সঙ্গেও কিন্তু আমাদের প্রেমপূর্ণতা থাকা উচিত। সফলতা যখন আমাদেরকে ভালোবাসবে, আমরাও যখন সফলতাকে ভালোবাসবো, একে অপরের সাথে জুড়ে যাব, তখন কিন্তু জীবন অন্যরকমভাবে রঙিন হয়ে উঠবে। প্রেম পূর্ণতায় ভরে উঠুক, সম্মান আসুক, সমৃদ্ধি আসুক, প্রাচুর্য আসুক, সফলতা আসুক, উন্নতি আসুক, যন্ত্রণা বিদূরিত হোক, বিরক্তি ভাব, অলসতা বিদূরিত হোক, মন মস্তিষ্ক পূর্ণ হোক, নতুন নতুন উদ্যমপূর্ণ চিন্তা শক্তি দ্বারা। আপনার চিন্তা শক্তি তৈরি করুক আপনার পারিপার্শ্বিক পূর্ণতা। প্রত্যেকে এখানে এনার্জি ক্লেম করবেন যারা দেখছেন, ওকে? এনার্জিকে ওয়েলকাম করবেন বাই লাইক সাবস্ক্রাইব যারা এখানে জুড়ে আছেন মনের বিনাতে।
বা যদি আপনারা মুহূর্তের ডাকের থেকেও এসে থাকেন, প্রত্যেক যোদ্ধাকে আমার অনেক ভালোবাসা। এই উষ্মা, এই আলোকিত উষ্মা, তার পবিত্র ছোঁয়া আপনাদের জীবনে ভরিয়ে দিক, দুশ্চিন্তা বিদূরিত হোক, মহাবিশ্ব পথ দেখাক, আপনার সোল অ্যাসাইনমেন্টের পূর্ণতার জন্য। আপনি যে উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছেন সেই উদ্দেশ্য পূর্ণ হোক। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আপনারা এখানে নাম জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে রুদ্রায়, ওম গঙ্গণেশায় নমঃ। আপনারা যে কোনো কিছু পাঠ করতে পারেন। দুর্গা চল্লিশা, শিব চল্লিশা, গণেশ চল্লিশা, গণেশ অথর্ব শীর্ষ, যার কাছে যা আছে, ঠিক আছে। আপনারা আপনাদের ধর্মগ্রন্থের কোনো একটি বিশেষ অধ্যায় আপনারা পাঠ করতে পারেন, ঠিক আছে। যা আমরা আমাদের ঈশ্বরকে যে নামে অভিহিত করি, ওকে, আমরা সৃষ্টিকর্তাকে যে নামে অভিহিত করি, ঠিক আছে। এখানে আপনারা বাইবেল পাঠ করতে পারেন, এখানে আপনারা কোরআন পাঠ করতে পারেন। যে ধর্মেরই আপনারা মানুষ হন, আপনার পবিত্র ধর্মগ্রন্থ আপনি পাঠ করতে পারেন। যে কোনো অধ্যায় বা যে কোনো বিষয়বস্তু, কটা পংক্তি, যে পংক্তিগুলো পড়লে আপনি অনুপ্রাণিত বোধ করেন, এনি কাইন্ড অফ, বা ধরুন এখানে আপনার মনে হলো কোনো ডিভাইন প্রেয়ারের, অ্যাঞ্জেলিক প্রেয়ারের, অনেকেই আছেন এখানে অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন, বা ধরুন এখানে অনেকেই আছেন হোলি রেইকি ফায়ার বা ক্রিস্টাল রেইকি শিখেছেন। তো আপনাদের গুরু যেই ধরনের মন্ত্র আপনাদেরকে দিয়েছে, বা আমরা আমাদের আজ্ঞা চক্র বা ষষ্ঠীধান যে চক্র, সেখানে আমরা কোনো আলোক উজ্জ্বল দৈবীয় উপস্থিতিকে কল্পনা করতে পারি। আমরা তাদের কাছে অনুরোধ জানাতে পারি যে তারা যেন আমাদের মার্গদর্শন করে, তারা আমাদের যেন পথপ্রদর্শক হয়, তাদের সহায়তা আমাদের সর্বতোভাবে প্রয়োজন। বা এখানে আপনারা অ্যানসেস্টারকে প্রেও করতে পারেন, কারণ অ্যানসেস্টারি মানে গাইডলাইন বা অ্যানসেস্টারি প্রোটেকশন ছাড়া আমরা কোনো কিছুকে অ্যাচিভ করতে পারি না। তো আমরা আমাদের পূর্বপুরুষদেরকেও সর্বতোভাবে প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো, বা এই মুহূর্তে আমাদের এই যে নিঃশ্বাস নিচ্ছি, এই যে বেঁচে আছি, এই মুহূর্তে যে প্রাণ শক্তি ঊর্জা আমাদের ভেতরে প্রবেশ করছে, তার জন্য আমরা মাদার আর্থকে ধন্যবাদ জানাবো। পারিপার্শ্বিক সমস্ত রকম শুভ শক্তি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং আমরা তাদেরকে প্রণাম করে এটাই বলবো, তারা যেন সব সময় আমাদেরকে সঠিক পথ দেখিয়ে নিয়ে চলে। আপনার ইনটুইশন পাওয়ার, আপনার ইনার অ্যানালাইসিস পাওয়ার যেন অনেক বেশি স্ট্রং করতে তারা সহযোগিতা করে। আমরা এই প্রার্থনা কিন্তু অবভিয়াসলি অন্তর্মনে করতে থাকবো। শুধুমাত্র ভিজুয়ালাইজেশন নয়, কর্মের মাধ্যমে প্রত্যেকটা সূক্ষ্ম পরিবর্তনের জন্য যে শক্তি আমাদের অন্তর থেকে আসে, সেই শক্তি ক্ষেত্র, সেই ঊর্জা স্রোতকেও আমরা সম্মানীয় দৃষ্টিভঙ্গিতে বিনম্রভাবে ধন্যবাদ জানাবো। ডিভাইনলি গাইডেন্স কি আসে। কি বিষয়বস্তু তারা আমাদেরকে জানাতে চায়। আচ্ছা, ইউনিভার্স এখানে আপনাকে জানাতে চায় আননেসেসারি বিষয়বস্তুকে আপনার
দূরীভূত করা উচিত। সেটা টেনশন হোক, অ্যাংজাইটি হোক। যেমন ধরুন কোনো একটা পাথরে যখন একটা মূর্তি তৈরি হয়, সেই পাথরটাকে কি করা হয়, পাথরটার থেকে মূর্তিটাকে যখন এঁকে দেওয়া হয়, এক্সট্রা বিষয়বস্তুগুলোকে বাদ দেওয়া হয়। যেমন ধরুন এখানে একটা পার্টিকুলার রোজ কোয়ার্টসের দেখুন একটা শেপ দেখতে পাচ্ছেন, হার্ট লাইক শেপ। এটা তো ন্যাচারালভাবে এই শেপটা ছিল না, এটাকে আনতে হয়েছে। তো এটাকে কি করা হয়েছে, এক্সট্রা বিষয়বস্তুগুলোকে বাদ দিয়ে এই শেপটাতে রূপান্তরিত করা হয়েছে। এখানকার শেপটাকে এরকম করা হয়েছে, এখানকার শেপটাকে এরকম করা হয়েছে। এটা মুনস্টোনের এনার্জি। এটা মুনস্টোন এরকম গোল তো প্রাকৃতিকভাবে ছিল না, সেটা চওড়া লম্বা যেমনই থাকুক, সেটাকে সুন্দর করে পলিশ করে কেটে সুন্দরভাবে সেটাকে একটা শেপ দেওয়া হয়েছে। তো ইফ ইউ ওয়ান্ট টু শেপ, ট্রাই টু, আপনি গড়ে তুলতে চাইছেন এমন কোনো একটা সুন্দর গঠনাত্মক বিষয়বস্তুকে, আপনাকে কি করতে হবে, এক্সট্রা শেপ ওটাকে কাটিং করতে হবে। ধরুন আপনাকে একটা মাটির এরকম একটা গোলা দেওয়া হলো, সেই গোলা থেকে বলা হলো যে আপনাকে একটা পাতা লাইক স্ট্রাকচার তৈরি করতে। তাহলে আপনি কি করবেন, মাটির তালটাকে প্রথমে আগে চ্যাপ্টা করবেন, বা ধরুন আপনি রুটি আটা বেলে আটার তালটাকে চ্যাপ্টা করবেন, করে ওরকম পাতার মতন শেপটাকে আপনি কেটে নেবেন, তাই তো? এক্সট্রা জিনিসটাকে আপনি বাদ দেবেন। তো ঠিক সেই কাজটা ইউনিভার্স আপনাকে করতে বলছে। সেটা অ্যাংজাইটি হতে পারে বা আদার্স কোনো রকম পরিবর্তন, বা ধরুন এই যে মোমের যে শেপটা, এটাও তো একটা মোল্ড, এটাও তো একটা ছাঁচে গড়ে তোলা হয়েছে। তো ইউনিভার্স আপনাকে বলছে আপনার ভেতরেও সফলতা, উন্নতি, সর্বতোভাবে সমস্ত কিছু করার ক্ষমতা, দক্ষতা আছে, কিন্তু সেই ছাঁচে নিজেকে গড়ে তুলতে গেলে আগে সেখানে অ্যাডজাস্ট করতে হবে নিজের সাথে। ওকে, নিজের স্বপ্নের সঙ্গে অ্যাডজাস্ট করুন, কোনো অন্যায় বা কোনো টক্সিক বিষয়বস্তুর সঙ্গে অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন নেই। যখনই আপনি কোনো টক্সিক এনভায়রনমেন্ট, মানুষ, ব্যক্তি, চিন্তাধারা, যে কোনো কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে থাকেন, তখনই আপনি আপনার স্বপ্ন বা সফলতা থেকে দূরে যেতে থাকেন। মাই পাওয়ার ইজ বর্ন ইন দ্য ম্যাজেস্টি অফ সাইলেন্স, স্টেপিং ইনটু স্টিলনেস। স্থবিরভাবে, নিবিড়ভাবে নিজের প্রত্যেকটি বিষয়বস্তুর দিকে ইউনিভার্স আপনাকে এগিয়ে যেতে বলছে। আমি এটা একটু ব্যাখ্যা করব। ইগনাইটিং কারেজ, আপনিও পারবেন আপনার উন্নতির পতাকা নিয়ে এগিয়ে যেতে। এখানে স্টেপিং ইনটু স্টিলনেসের কি বলা হয়েছে একটু দেখব। টেক আ মোমেন্ট টু এন্টার ইনটু দ্য সাইলেন্ট ডিপ প্লেস উইদিন ইউ, বি স্টিল, লেট এভরিথিং গো অ্যান্ড ফোকাস অন হোয়াট ইজ ট্রুলি ইম্পর্টেন্ট। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই সময়, সেই দিকে ফোকাস রাখতে বলছে। ওকে, imagine spiraling down into a source of your essence, breathe deeply, allow your body relax into the present moment, the here and now. এই মুহূর্তে জীবনে যা আছে, যেটুকু আছে, যেরকমভাবে আছে, যতটুকুনি নিয়ে আপনি আছেন, যতটুকুনি ঘিরে আপনি আছেন, সেখানে ফোকাস করুন এবং ভিজুয়ালাইজ করুন সেখানে কোনো রকম ইউনিভার্সের আলোক উজ্জ্বল আশীর্বাদ সব সময় কন্টিনিউ বর্ষিত হচ্ছে। ডিপ উইদিন ইউ ইজ অ্যান ইনার স্যাংচুয়ারি, যেরকম অভয়ারণ্য, তো আপনি কসমিক অভয়ারণ্যে বসবাস করছেন। যেরকম পশুরা অভয়ারণ্যে কত সুন্দরভাবে বিচরণ করে, তো আপনার স্বপ্ন, সফলতা, আইডিয়াও কিন্তু কসমিক লেভেলে সুন্দরভাবে বিচরণ করছে, শুধু আপনি তার সঙ্গে মার্জ হয়ে যান। ওকে, আপনার আন্তরিক শান্তিকে বাহ্যিক কোনো রকম ক্যাওস বা ডিসহারমনি যেন ধরতে না পারে। ঠিক আছে, বাইরে যে পরিবেশ আছে সেটা আমরা কন্ট্রোল করতে পারি না। ইটস অকারিং অ্যাজ পার আওয়ার কর্মা অ্যান্ড অ্যাজ পার দ্য অলরেডি যেটা হয়ে এসছে আমাদের সোল কন্ট্রাক্টে, তো সেটাকে আমাদের সারেন্ডার করতেই হয়। কিন্তু এই সারেন্ডার প্রসেসের মাধ্যমেই কিন্তু আমরা সুইট ইন্টারনাল যে পোটেনশিয়াল, সেটাকে ড্রামাটিক্যালি জাগিয়ে তুলতে পারি। অ্যান্ড দিস কাইন্ড অফ রাজকীয় উপস্থিতি আপনার সমস্ত কিছুকে পূরণ করার সামর্থ্য রাখে, বিকজ ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড, কসমিকলি গাইডেড, অ্যাঞ্জেলিক প্রোটেক্টেড, অ্যাঞ্জেলিক ব্লেসিং নিয়ে, অ্যানসেস্টার রেলেভেট থেকে প্রোটেকশন নিয়ে, ইউ আর আ ডিভাইন চাইল্ড। তো
তো এই অবধি রাখবো আজকের বার্তা। আচ্ছা, আরেকটা যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে এই মোমটা পুরো জ্বলবে, পুরো জ্বলে যেরকম অবস্থায় থাকবে, কারণ এখানে প্রত্যেকের ভিজুয়ালাইজেশন প্রসেস অনগোয়িং, তো এটাকে আমি কখনোই নির্বাপিত করব না। আমি কমিউনিটি পোস্টে এটার ছবি দিয়ে দেব, আপনারা সেখান থেকে ছবিটা স্ক্রিনশট দিয়ে নিজের কাছে রেখে নেবেন। এটা আপনারা যখনই কোনো রকম গ্র্যাটিটিউড জানাতে হয় ইউনিভার্সকে জানাতে পারেন, এবং যে স্বপ্ন, সাফল্য, পূর্ণতা বা যে ইচ্ছার জন্য এই ভিডিওটি বা রিডিংটি আপনারা দেখেছেন সেটা যখন আপনাদের হয়ে যাবে, তো সেটা তখন আপনারা সরিয়ে ফেলতে পারেন। বাট এটার কিন্তু ছবি, কারণ এই মোমটা এখনও অনেক জ্বলবে, অনেকটা টাইম ধরে জ্বলবে, হয়তো 2 ঘন্টা 1.5-2 ঘন্টা জ্বলবে। তো এটা পুরোপুরি যখন একদম সেই শেষ পর্যায়ে পৌঁছাবে তখনকার যে ছবি আমি মনের বিনায় কমিউনিটি পোস্টে আপলোড করে দেব। ওকে, আপনারা দেখে নেবেন। পরিষ্কারভাবে লাউড অ্যান্ড ক্লিয়ার মিরর টক করবেন, আই অ্যাম দ্য সাকসেস, আই অ্যাম দ্য মাস্টার অফ মাই লাইফ, আই অ্যাম দ্য ক্রিয়েটার। ইউনিভার্সের সাথে একদম মার্জ হয়ে যান, নিজেকে ইউনিভার্সের সাথে একদম মার্জ করে নিন। কোথাও যেন আপনি আপনার থেকেই, আপনার তরঙ্গ, আপনার যে অরা তরঙ্গ, আপনার যে আভামণ্ডলের তরঙ্গ, সেই তরঙ্গ যেন সমস্ত কিছুকে আকৃষ্ট করছে ম্যাগনেটের মতো। সম্মান, সমৃদ্ধি, প্রাচুর্য, পূর্ণতা, সাফল্য, এনি কাইন্ড অফ যেটাই আপনি চান, বা ইমোশনালি রিকনসিলিয়েশন, ইমোশনালি কোনো কিছু সাপোর্ট, বিজনেস এনহ্যান্সমেন্ট, হোয়াট এভার, সেটা ভিজুয়ালাইজ করুন পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা, পূর্ণ শ্রদ্ধার সঙ্গে। মনের বিনায়, আমি সঙ্গীতা, your spiritual cosmic cheerleader is here bestie। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। কমিউনিটি পোস্ট আজকে ডেফিনেটলি দেখে নেবেন। টাটা।